আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি কিচেন রেসিপি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এমন মজাদার যে মাছটা খেতে এত মজাদার হয়, কালার দেখে আপনি ফিদা হয়ে যাবেন। তাহলে রেসিপিটা কত মজাদার হবে। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে রুই মাছ ভুনা। আমরা যেহেতু বাঙালি, মাছ তরকারি খেতে তো আমাদের খুবই ভালো লাগে, তবে বিশেষ করে রুই মাছের ভুনাটা কিন্তু একটু বেশি পছন্দ। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে। আর এই রান্নাটা এত মজাদার হয়, আমার কাছে খুবই ভালো লাগে। পার্সোনালি যদি বলে থাকে তাহলে এই মাছ এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। মাছগুলো রান্না করার আগে মাছগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করব। আর মাছের টুকরাগুলো একটু বেশি বড়, তবে এটাকে আমি একটু ছোট সাইজের কেটে নিব। তবে তার আগে আমি মশলা ম্যারিনেট করে নিব। আর এই টাইপের মাছগুলোতে যদি আপনি মশলাটাকে ভালো করে যদি একদম মাছের গায়ে মিশিয়ে ফেলতে চান, তাহলে অবশ্যই এইভাবে সয়াবিন তেল অ্যাড করে তারপরে এখানে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে তারপরে মেখে নেবেন। দেখবেন সুন্দর মতো মশলাটা একদম মাছের গায়ে একদম সুন্দর মতো লেগে যাবে। আর ম্যারিনেট করতে খুবই ইজি হয়। আর মাছটা ভাজার সময় দেখবেন মশলাগুলো ছেড়ে দিবে না, তেলটা একদম পরিষ্কার ক্লিন থাকে। আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর খুবই সাবধানে মাছটা কাটতে হবে। মাছটা বেশি বড় থাকার কারণে আমি মাছ থেকে কেটে নিয়েছি। আর টুকরা করে নেবার হয়ে গেছে। এখন আমি মাছটাকে তেলে ভেজে নিব। তবে তার আগে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করলে দেখবেন মাছটা গায়ে লেগে যাবে না, মানে ফ্রাই প্যানের গায়ে লেগে যায় না। মাছটা সুন্দর মতো ভেজে তুলে নেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মতো, মানে একদম ফ্রাই হয়ে যায়। মাছ ভাজার তেলগুলো এখানে অ্যাড করে দিবেন মাছের এই ভুনাতে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো। আর কাঁচামরিচও অ্যাড করে দিয়ে আমি পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে তেলে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তবে ভেজে নেওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট কালার আসতে হবে, সেটি হচ্ছে এরকম একটু গোল্ডেন কালার। মাছ ভুনাতে টমেটোটা অ্যাড করব, সেই জন্য টমেটোটাও অ্যাড করে দিয়েছি, কারণ টমেটোটাকে একটু ফ্রাই করব তেলের সাথে। আর সামান্য একটু সেদ্ধ করে নেব। আর এইভাবে ফ্রাই করে নিলে তেলের মধ্যে সুন্দর একটা কালার ছড়িয়ে যায় টমেটোর। আর এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিয়েই আমি এখানে মশলা এখনো অ্যাড করব। মশলা দিচ্ছি এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা, আর 1 চামচের মতো জিরা বাটা, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন শুধু মশলাটাকে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার আগে আমি এখানে আলুটাও অ্যাড করব, কারণ আলুটাও আমি এখানে সেদ্ধ করব। সেই জন্য আলুটাও আমি এখানে মশলার সাথে কষিয়ে নিব প্লাস সেদ্ধ করে নেব। মাছ ভেজে রান্না করার সময় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। টমেটো এবং আলুটাকে ভালো করে সেদ্ধ করে ফেলবেন। ঢেকে দেব 2 মিনিটের জন্য, কারণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও ছেড়ে দিবে। এখন কিন্তু অলমোস্ট হয়ে গেছে, মশলা কষানো প্লাস টমেটো এবং আলু দুইটাই কিন্তু পারফেক্টলি একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। আর মাছগুলো অ্যাড করে দিলে কিন্তু রান্নাটা অলমোস্ট 90% হয়ে যাবে। মাছ যেহেতু আমরা ভেজে রান্না করি, তো এইভাবে ভেজে রান্না করলে কিন্তু মশলাটা আগে আলু যা সবজি দিবেন সেগুলো কিন্তু আগে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবার পরেই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেবেন। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না। এখানে অবশ্যই আমি এখন পানি অ্যাড করে দেব। আর পানিটা অ্যাড করে দিয়ে আমি এটা ঢেকে দেব আরও 5 থেকে 10 মিনিটের জন্য। আর পানি খুব বেশি লাগবে না, যেহেতু মশলা কষানো হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য পানি পরিমাণটা অল্প দিলেই হবে। ঢাকুনটা তুলে নেবার পরে আমি একটু পাত্রটা ধরে ঝাঁকিয়ে নিলাম, কারণ মাছটা যেন আবার ভেঙে না যায়। এখন আমি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সামান্য একটু ঝোল ঝোল গ্রেভি থাকতে নামিয়ে ফেলবো। আর খেতে এইভাবে কিন্তু খুবই ভালো লাগে। মাছটি কিন্তু সার্ভ করে নেবার পরে আরও সুন্দর লাগছে। আশা করছি আজকের এই রুই মাছের ভুনাটা কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকে এই পর্যন্ত। নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।